একটা দোয়া শিখাই আজকে। আমাদের অনেক সময় মন খারাপ থাকে, হ্যাঁ, সিদ্ধান্তহীন থাকি, ইচ্ছাটা যেটা করতেছি প্রাপ্তির সাথে মিলতেছে না, বিয়ে করতে চাচ্ছি, যেরকম মনস্থির করেছি সেরকম মনস্থিত পাত্র পাত্রী মিলতেছে না, হ্যাঁ, আমার রিজিক, শান্তি এবং রহমত, এই তিনটাই আমার জীবনে কেন জানি খুঁজে পাচ্ছি না। ছোট্ট একটা দোয়া, আল্লাহর কাছে খুব আদরের দোয়া, আল্লাহকে খুব উপরে তুলে বান্দার নিজে নিচু হয়ে যাওয়ার একটা দোয়া। এই দোয়াটা করলে আল্লাহ বান্দার দিলের মধ্যে একটা প্রশান্তি ঢুকাই দিবেন। রিজিক, আশা এবং রহমত তিনটে আল্লাহ মিলাই দিতে পারেন। ভুলের কারণে আমি সালাতে সাহু সিজদা করি, কিন্তু দুঃখজনক বিষয় শায়েক, সাহু সিজদা থেকে আমি সোজা উঠে দাঁড়ায় যাই আবার সূরা ফাতিহা পড়ি। তারপরে মনে হয়েছে যে এটা তো আমার সাহু সিজদা ছিল, এরপরে আমি বসে পড়ি, তারপর আত্তাহিয়াত পড়ে দরুদ শরীফ পড়ে সালাম শেষ করি। আমার জিজ্ঞাসা, এক ভুলের জন্য সাহু সিজদা করছি, কিন্তু সাহু সিজদা করে যে আরেক ভুল করছি সেইটার জন্য কোনো সাহু সিজদা দেইনি, এখন আমার নামাজ হবে কি না? আমি সিগারেট খাইতাম, কোনোভাবেই ছাড়তে পারছিলাম না। একবার নিজের সাথে নিজেই রাগ করে কসম কাটি যে আল্লাহর কসম আমি আর কখনো সিগারেট খাবো না। কিন্তু শায়েক কসমের পরেও আমি আমার কসম রক্ষা করতে পারি নাই। এরপর আমি 5 দিন ধূমপান করেছি। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, এই কসমের কাফফারা কি আমাকে দিতে হবে? আর আমি যেহেতু কসম করার পরে 5 দিন আরও আমি এরকম সিগারেট খেয়েছিলাম, তাহলে আমাকে কসমের কাফফারা কয়বারের দিতে হবে? প্রিয় ভাই, প্রথমে তো জানতে হবে সিগারেট খাওয়া এটা নিজেই একটা গুনাহ, এটা একটা অপরাধ। তারপরে আবার কসম করছেন খাবেন না, সেই কসম আবার ব্রেক করছেন, তাহলে অপরাধ কতগুলো আরও হয়েছে। এখন শরীয়তের মাসালা হচ্ছে, আপনি কসম করছিলেন একবার যে আমি সিগারেট খাবো না, এরপরে কসম ভাঙছেন, তাহলে যদিও 5 দিন আপনি সিগারেট খাইছেন, এরপরে উনি বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাকে একটাই কসমের কাফফারা দিতে হবে। কসমের কাফফারা কি? আল্লাহ বলেছেন 10 জন মিসকিনকে 2 ওয়াক্ত ভরপেট খাওয়াতে হবে। কন্ডিশন 1, পারেন নাই, আপনার জন্য প্রত্যেক মিসকিনকে 1 জোড়া করে 10 জন মিসকিনকে কাপড় দিয়ে দিতে হবে। 1 জোড়া, একটা জামা, একটা পায়জামা, একটা শার্ট অথবা একটা লুঙ্গি, 1 জোড়া করে 10 মিসকিনকে দিতে হবে। আপনার সামর্থ্য নাই, 3 দিন রোজা রাখতে হবে। এইটা হচ্ছে কসমের কাফফারা। এইটা আদায় করলে আপনার কসমের কাফফারা হয়ে যাবে। সুতরাং কসম ভেরি সেন্সিটিভ জিনিস। আল্লাহর নামে কসম করলে এই কাফফারা আপনাকে দিতে হবে এইটা। তবে আপনি যেহেতু এই ভুল করছেন, কিন্তু কসম একবার করছেন, এই হিসাবে 5 দিনের জন্য আলাদা 5টা না, একবার কসমের কাফফারা দিবেন। 10 মিসকিন 2 বেলা খাওয়াবেন, কাপড় চোপড় দিয়ে দিবেন, না পারলে 3টা রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে এই বদভ্যাস থেকে হেফাজত করুক, এই সিগারেট খোরদের থেকে আল্লাহ হেফাজত করুক। সিগারেট যে খায় সে কেবল নিজের ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে, আশপাশের ক্ষতি করে, নিজের বাচ্চা কাচ্চার ক্ষতি করে, নিজের জামা কাপড়ের ক্ষতি করে, এবং মসজিদ টসজিদ সব কিছুর ক্ষতি করে। সিগারেট খোরের যে গায়ের গন্ধ, এটা ও নিজে পায় না, কিন্তু ওর জামা কাপড়, জাইঙ্গা, টুপি সব দুর্গন্ধ। এত দুর্গন্ধ আল্লাহর দুনিয়ার কোনো কিছু তো হতে পারে না। অতএব এখান থেকে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। প্রিয় ভাইরা, 2 নম্বরে একজন প্রশ্ন করেছেন, শাইখ আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার বাম হাত ভেঙে গিয়েছিল, এই বাম হাতে আমার পুরোটাই প্লাস্টার করা, আমি অজুর সময় সব কিছুই ধুই, কিন্তু এই বাম হাত মাসেহ করি। আজকে অজু করার সময় মাসেহ করার ক্ষেত্রে আমি আমার বাম হাতের কবজির উপরে মাসেহ করতে ভুলে যাই, এই অবস্থায় সালাত আদায় করে ফেলি। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, আমার সালাত কি সহি হয়েছে নাকি সালাত দোহরাতে হবে? প্রিয় ভাইরা, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তার উপরে যদি প্লাস্টার হয়, তাহলে এই প্লাস্টারের উপরে তিনি পানি যেহেতু নিচে দিতে পারছেন, এর উপরে মসেহ করবেন, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এখন জিজ্ঞাসা হচ্ছে যে এই মসেহ করার ক্ষেত্রে ধরেন এই পর্যন্ত প্লাস্টার আছে, এই পর্যন্ত মসেহ করছে, এই জায়গা করতে ভুলে গেছে, তাহলে তার সালাত হবে কিনা? হ্যাঁ, শরীয়তের বিধান হচ্ছে মসেহের অধিকাংশ অংশ যদি আপনি করে ফেলেন, কিছু অংশ যদি বাদও যায়, তথা 4 ভাগের 3 ভাগও যদি আপনার মসেহ হয়ে যায়, তাহলে আপনার জন্য মসেহের হক আদায় হয়ে গেছে, আপনার নামাজ হয়ে গেছে, নতুন করে দোহরাতে হবে না। পুরা একদম খুঁটায় খুঁটায় সব জায়গা মসেহ করতে হয় না, অধিকাংশ জায়গায় মসেহ, এটা হুকমুল কুল হয়ে যাবে, তখন পুরোটার উপরে হুকুম চলে আসবে। সেই হিসাবে আপনার এই মসেহের দ্বারা আপনার এইটা পূর্ণ হয়ে গেছে, আপনার এই মসেহের দ্বারা আপনার অজু হয়ে গেছে এবং আপনার নামাজ হয়ে গেছে, আশা করা যায় ইনশাআল্লাহ।
একজন জিজ্ঞাসা করেছেন, ভুলের কারণে আমি সালাতে সাহু সিজদা করি, কিন্তু দুঃখজনক বিষয় শায়েখ, সাহু সিজদা থেকে আমি সোজা উঠে দাঁড়ায় যাই আবার সূরা ফাতিহা পড়ি। তারপরে মনে হয়েছে যে এটা তো আমার সাহু সিজদা ছিল, এরপরে আমি বসে পড়ি, তারপর আত্তাহিয়াত পড়ে দরুদ শরীফ পড়ে সালাম শেষ করি। আমার জিজ্ঞাসা, এক ভুলের জন্য সাহু সিজদা করছি, কিন্তু সাহু সিজদা করে যে আরেক ভুল করছি সেইটার জন্য কোনো সাহু সিজদা দেইনি, এখন আমার নামাজ হবে কি না? মানুষের এরকম হয় অনেক সময় ভাই, যে একই নামাজের মধ্যে দুইটা ভুল হয়েছে দুইবার, এটা একটা হাইসিয়ত, এটা পরে বলতেছি। এরকম হয়েছে যে 2 রাকাতের সময় বসার কথা উঠতে লাগছিল, একটা ভুল হয়েছে। 3 রাকাতের সময় বসে গেছিল, অথচ ওই সময় ওঠা লাগবে। একই নামাজের মধ্যে 2 ভুল হয়েছে। মাসালা কি? শরীয়তের বিধান হচ্ছে পুরা নামাজের মধ্যে যদি আপনার সাহু সিজদার হালত যে কয়টাই হোক, আপনাকে প্রত্যেক ভুলের জন্য সাহু সিজদা দিতে হবে না। আপনার ভুল যে কয়টাই হোক, একটা সাহু সিজদায় আপনার জন্য কাফি, আপনার জন্য হক আদায় হয়ে যাবে। সেই হিসাবে এই ভাই যে নামাজের মধ্যে সাহু সিজদা দেওয়ার পরে আবার উঠছেন, ওঠার পরে আবার ভুল করে নামাজ পড়ছেন, ওই আগে যে সাহু সিজদা দিয়ে ভুল করছিলেন ওটাই আল্লাহ রাব্বুল আমিন তার মুকাদ্দাম হিসাবে গ্রহণ করে নেবেন। তাকে নতুন করে সাহু সিজদা দিতে হবে না, নামাজ দৌড়াতে হবে না, তার নামাজ হয়ে গেছে, তার নামাজ আদায় হয়ে গেছে। তবে নামাজের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান আমাদেরকে বারবার গাফেল করে। একটা আমল করি না জন্য আমাদের নামাজের এই গাফলতি আমাদের দূর হয় না। একটা আমল খালি আমরা জীবনেও করি নাই, এরকম লোক ওই জায়গায় আছে। নামাজের মধ্যে শয়তান গাফলতি করে, রাকাত ভুলায় দেয়, বারবার ভুল হয়, এদিক ওদিক যায়। বহু ওয়াজ শুনছি, কিন্তু নবীজির একটা ওয়াজ জীবনেও আমরা পালন করি নাই। নবীজি বলছেন, নামাজের মধ্যেই যে হালতে আসো, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনোযোগ রাখতে পারতেছি না, ওই জায়গার থেকেই পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুখটা এরকম শুধু বাঁকা করছে, বুকটা কেবলার দিকে আছে, 3 বার একটু থুতু ফেলার মতো ইশারা করে, তারপরে আবার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখান থেকেই নামাজ পড়ে ফেলছে। রুকুর থেকে উঠছে, উঠার পরে দেখে মনোযোগ আসতেছে না, শয়তান গাফলতি করছে, রুকুর থেকে উঠেই পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম পাশে 3 বার থু থু থু, 3 বার ইশারা করছে। জীবনে অনেক কিছু করছি, কিন্তু এইটা করে না। লোকজন আমার জিজ্ঞাসা করে, হুজুর নামাজের ভিতরেই এটা করব, নামাজ নষ্ট হয়ে যাবে? কিন্তু ওরা ভিতরেই তো নবী এইটা করতে বলছে। তোমার নামাজের বাহিরে তো তোমার মন সবসময় নামাজের বাহিরেই, ভিতরেই না মন উল্টাপাল্টা হয়, ঠিক কি না? তো এখান তো ভিতরেই করা লাগবে। আল্লাহ নবী বলছে, বলার পরেও দেখবেন একজন কমেন্টের মধ্যে লিখবে, হুজুর নামাজ কি তাহলে ভেঙ্গে যাবে না? লাও ঠেলা, কি মুসিবত! এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ভুলের কারণে একাধিক ভুল, এক সাহু সিজদা, মনোযোগ রাখার জন্য এই আমল আমরা যেন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। একটা দোয়া শিখাই আজকে। আমাদের অনেক সময় মন খারাপ থাকে, হ্যাঁ, সিদ্ধান্তহীন থাকি, ইচ্ছাটা যেটা করতেছি প্রাপ্তির সাথে মিলতেছে না, বিয়ে করতে চাচ্ছি, যেরকম মনস্থির করেছি সেরকম মনস্থিত পাত্র পাত্রী মিলতেছে না, হ্যাঁ, আমার রিজিক, শান্তি এবং রহমত, এই 3টাই আমার জীবনে কেন জানি খুঁজে পাচ্ছি না। ছোট্ট একটা দোয়া, আল্লাহর কাছে খুব আদরের দোয়া, আল্লাহকে খুব উপরে তুলে বান্দার নিজে নিচু হয়ে যাওয়ার একটা দোয়া। এই দোয়াটা করলে আল্লাহ বান্দার দিলের মধ্যে একটা প্রশান্তি ঢুকাই দিবেন। রিজিক, আশা এবং রহমত 3টে আল্লাহ মিলাই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক। আল্লাহ, আমি তোমার ফদল আর করম আর তোমার রহমতের মুখাপেক্ষী। আল্লাহ, আমি সায়েল, আমি ফকির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক। আল্লাহ, আমি তোমার রহমত চাই এবং তোমার ফদল চাই। ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আমি আল্লাহ বলতেছি, সব কিছুর মালিকানা অন্য অনেকে ভাগ নিতে পারে, ফদল দিবে আর রহমত দিবে, এই মালিকানা তুমি ছাড়া কারো নাই। কত নরম অ্যাপ্রোচ আল্লাহর কাছে। আল্লাহ, রহমত আর ফদলের মালিকানা তুমি ছাড়া কারো নাই, সেটাই আমি তোমার কাছ থেকে চাই। বান্দা এটা যদি আল্লাহর কাছে দোয়ার মতো দোয়া করতে পারে, নফল নামাজের সিজদার মধ্যে, তাহাজ্জুদের সিজদার মধ্যে, আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতের মধ্যে, আল্লাহ বান্দাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। একটু শিখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক
ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। তোমার রহমত চাই, তোমার ফজল চাই, তুমি ছাড়া এই দুটার মালিকানা কারো নাই। দিলের অশান্তি দূর, মন খারাপ দূর, সিদ্ধান্ত দূর, ইচ্ছা পূরণ, মন মতো আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য এই দোয়াটা আমরা করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।